আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানাজ ড্রিম। আজকে আমি তৈরি করে দেখাবো ঝাল ঝাল সর্ষে সিম। এই রান্নাটা এত দুর্দান্ত যে যেই খাবে সে অন্য সব মজাদার তরকারির কথা ভুলে যেয়ে শুধু এই তরকারির কথাই মনে করবে। চলুন তাহলে আমরা মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। আমি একটি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এখানে সরিষার তেলটা ব্যবহার করাই ভালো, সরিষার তেলটা ব্যবহার করলে রান্নাটা বেশি মজা হবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং 1 চামচ কালো জিরা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব 3টা শুকনা মরিচটাও দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা এবং 1 চামচ শুকনা মরিচ বাটা। এটাও দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব হলুদ গুঁড়া আর 1 চামচ লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব টমেটো পেস্টটা দিলে তরকারিটা খেতে একটু টক লাগবে আর বেশি মজা হবে। এরপর একটু নেড়েচেড়ে দিয়ে দেব 3 চামচ সর্ষে বাটা। এই রান্নাটাই সর্ষে বাটাটাই কিন্তু মেইন, এটা যদি না দেওয়া হয় তাহলে এই রান্নাটার আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু লো হিটে কষাতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে এবং তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপর দিয়ে দেব ধুয়ে কেটে রাখা সিম। এই সিমটা আস্ত করে নিয়েছি আমি, আপনারা চাইলে কেটেও নিতে পারেন, এটা আপনাদের সুবিধার মতো। এবার আমি হালকা একটু পানি দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সিমটা ভালোভাবে কষাতে হবে, নয়তো কাঁচা কাঁচা থাকলে তরকারির স্বাদটা ভালো আসবে না। এবার আমি একটু পরপর ঢেকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালি দেব, দিয়ে ঢেকে দিয়ে এরপর কিছুক্ষণ পর নেড়েচেড়ে একটু পানি দিয়ে এটা আবার ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এবার আমি একটু নেড়েচেড়ে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে তরকারিটা মিডিয়াম আঁচে রান্না করে নিব। তরকারির ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন দিয়ে দেব ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, কারণ অনেকেরই ধনেপাতার গন্ধটা ভালো লাগে না। আমাদের এই ধনেপাতাটা অনেক মজা লাগে তাই আমরা দিয়েছি। আমি কড়াই থেকে তরকারিটা ঢেলে নিলাম। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।